আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি শরীফুল হক ভুইয়া আছি অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে। কোথায় আসছি আপনারা হয়তো বুঝতে পারবেন। আমার পিছনে লন্ডন টাওয়ার ব্রিজ, সবাই চিনে এটাকে। আমরা যখন ছোট ছিলাম মেলাতে যখন যেতাম, বিশেষ করে মেলাতে আমরা পোস্টার দেখতাম, ওই পোস্টার বিক্রি করতো ওনারা মেলার মধ্যে। ওই যে পোস্টারের মধ্যে দেখতাম ওই যে টাওয়ার ব্রিজ, আইফেল টাওয়ার, তারপরে ওই যে টলেস্ট বিল্ডিং, ওই সময় দেখতাম ওই যে আমেরিকাতে বিল্ডিং গুলি, ওই ছবিগুলি দেখতাম। তো আমার পিছনে এখন টাওয়ার ব্রিজ। এখানে আসছি অনেকবার। আজকে মূলত আসছি এখানে আমাদের অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেডের একটা কাজে আসছিলাম। তো ভাবলাম একটা ভিডিও করি আমাদের মানুষ যারা ইউকেতে পড়াশোনা করতে চান বাংলাদেশ থেকে, ওনাদের ব্যাপারে কিছু বলার জন্য। ইউকে এমন একটা ডেস্টিনেশন স্টুডেন্টদের জন্য, এখানে যারা আবেগের বশবর্তী হইয়া সিদ্ধান্ত নেন তারা কিন্তু পস্তান। কেন পস্তান? ইউকের যে জীবনযাত্রা, কস্ট অফ লিভিং, তারপর আপনার টিউশন ফি, ইনকামের যে সোর্স, সবকিছু বিবেচনায় ওদের সাথে এটা ম্যাচ করে না। সেজন্য আমার কাছে মনে হয় ইউকে পড়াশোনা করার আগে বাস্তবতা বিবেচনা করে আপনাদের ফ্যামিলি, আপনাদের সামর্থ্য এবং আপনাদের মানে কি সিনারিও এইখানে আসলে পরে আপনারা দেখবেন, এইগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ টাকা পয়সা দিয়ে আইসা পরে যদি আপনারা সাকসেস হতে না পারেন, এটা আপনাদের জন্য যেমন দুঃখের, আপনাদের পরিবারের জন্য আরো বেশি দুঃখের। কারণ ইউকেতে 1 মাস থাকা খাওয়ার খরচ এই প্রায় বাংলাদেশের 1-1.5 লাখ টাকা চলে যায়। এটা কিন্তু খামখেয়ালি ব্যাপার সেবা না। আমাদের দেশের অল্প ফ্যামিলি আছে যারা এই পরিমাণ টাকা সন্তানদেরকে দিতে পারবে বিদেশে প্রয়োজন। তারপরে আছে টিউশন ফি, তারপরে নানা ধরনের ভালো মন্দ দিক আছে। তবে ইউকের ব্যাপারটা, ইউকে এখনো পৃথিবীর সবচেয়ে বেস্ট চয়েস ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এডুকেশনাল অপরচুনিটি এখানে হিউজ, রিসার্চ বেসড এডুকেশন আছে, কোয়ালিটি এডুকেশন যাকে বলে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে কোয়ালিটি এডুকেশন নেওয়ার জন্য আপনার তো কোয়ালিটি থাকতে হবে, মেইনলি আপনার থাকতে হবে ফাইন্যান্সিয়াল কোয়ালিটি। ঠিক আছে, আমাদের দেশের 90% ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত। তারা নানান কষ্ট করে, নানান টাকা পয়সা ধার করে ছেলেদেরকে বিদেশে পাঠায় এই আশায় যে তারা ওইখানে পড়াশোনা করবে, জব করবে, জবের পরে লাইফ সেটেল হবে, অনেক স্বপ্ন নিয়ে আসে। কিন্তু বাস্তবতা আমি দেখলাম অনেক ছেলেবেলে আছে যারা ইউকেতে আসছে, পড়াশোনা করছে, শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে, যদিও তারা চায় নাই চলে যায়। এখন তারা চলে গেছে, বাধ্য হয়েছে বা পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না। তার আগে আমি মনে করি ইউকের ব্যাপারটা, যারা ইউকে নিয়ে চিন্তা ভাবনা করেন, ওনাদেরকে অবশ্যই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়া চিন্তা করতে হবে। বিবেক দিয়া মানে কি? আপনার বাবা মার সাথে বসবেন, আপনাদের সোর্স অফ ইনকাম দেখবেন, আপনাদের সামর্থ্য সচ্ছলতা বিবেচনা করবেন। তারপরে যদি সম্ভব হয়, তবে আমি মনে করবো সহজ হিসাব হচ্ছে বাংলাদেশ থেকে যদি কোনো ফ্যামিলি বিপদ আপদে সহযোগিতা করার মতো সুযোগ সুবিধা না থাকে, যেমন হঠাৎ করে টিউশন ফির একটু সমস্যা হচ্ছে, আপনার বাংলাদেশ থেকে 5 লাখ টাকা নিয়ে আসলেন, এই টাকাটা কিন্তু অনেকেই দিতে পারে। দেখা গেল আপনাকে দেশে টাকা দেওয়া তো দূরের কথা, স্টুডেন্টকে এইখানে থাকার জন্য দিন রাত পরিশ্রম করতে হয়। আমার পরিচিত অনেক ছেলে আছে যারা এখানে থাকেন, পড়াশোনা করে, কাজ করে, কিন্তু ওরা যে স্বর্গ সুখ থেকে আসছে এই সুখ এখানে এসে পায় নাই। ওরা দিন রাত এক করে ফেলাইতেছে। তারপরে কলেজে ক্লাস আছে, সমস্ত কিছু বিবেচনা করলে এটা একটা মারাত্মক হাই রিস্ক হয় জীবনের জন্য। তবে সবার জন্য নয়, যারা আবেগ দিয়ে চিন্তা করেন তাদের জন্য। ঠিক আছে, আমি লন্ডন যাব, আমি এখানে যাব, ওইখানে যাব, তার আগে আপনাকে ভাবতে হবে আপনি কোথায় যাওয়ার যোগ্য, আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি, আপনার ফ্যামিলি, সবকিছু নিয়ে আলোচনা করতে হবে। আমাদের প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড আছে বাংলাদেশে, আমাদের হেড অফিস হচ্ছে আয়ারল্যান্ডে। আমি শরীফুল হক ভুইয়া, আমি পড়াশোনা করছি মনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, আয়ারল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন আয়ারল্যান্ড, mtu.ie, ইউ ক্যান চেক দেয়ার। এখন ইউকেতে অনেকে আসে আয়ারল্যান্ডে এবং ইউকে, কস্ট অফ লিভিং, টিউশন ফি অলমোস্ট সেম। তারপরেও কিছু কিছু কলেজ পাওয়া যায়, স্কলারশিপের অপরচুনিটি এবং অন্যান্য ব্যাপার, এগুলি ডিপেন্ড করে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আমার প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বাড্ডা, ইস্ট গুলশান, নেক্সট টু ব্রাক ইউনিভার্সিটি, সেঞ্চুরি সেন্টার, 8 তলায় আমাদের অফিস। আপনারা আমাদের অফিসে আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইউকের অনেক ইউনিভার্সিটির সাথে আমাদের পার্টনারশিপ আছে, আমরা কাজ করি ওনাদের সাথে। আমরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে সবচেয়ে যে জিনিসটা আমি মনে করি গুরুত্বপূর্ণ, যেটা আমি ব্যক্তিগতভাবে যখন 20-22 বছর আগে স্টুডেন্ট হিসেবে দেশে ছিলাম, তখন দেখতাম আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাওয়া আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। যেখানে যাইতাম বলতো এইটা দেন, ওইটা দেন, টাকা দেন, আমরা এটা করি, ওইটা করি, শুধু দেওয়া আর দেওয়া। তো আমাদের দিতে তো আপত্তি নাই, কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠানের সমস্যা ছিল। নানান হিস্টোরি আপনারা জানেন, দেশে ইদানিং নানান ঘটনা ঘটতেছে, নানান স্ক্যাম, নানান প্রতারক চক্র আছে, যারা বিভিন্ন ভাবে ছেলে মেয়েদের কাছে টাকা পয়সা নিয়ে বিভ্রান্ত করে এবং তাদেরকে মূলত ধ্বংসই করে বলা যায়। তো সেই জন্যই আমার ইচ্ছা হচ্ছে একটা প্রপার সার্ভিস দেওয়া। প্রপার সার্ভিসটা কি? আমাদেরকে আপনারা একটা সার্ভিস ফি দিলেন, জাস্ট বেসিক সার্ভিস ফি, এটার বিপরীতে আপনাদের ডিমান্ড, আপনাদের লেভেল অনুযায়ী আমরা একটা এডুকেশন, একটা দেশ সাজেস্ট করবো আপনাকে, ওইভাবে যেন আপনারা কাজ করতে পারেন, যাতে আপনাদের যাওয়ার পরে আবেগের বশবর্তী না হইয়া যাওয়ার পরে যেন মনে না হয় কেন আসলাম এখানে। ঠিক আছে, ইউকেতে কিন্তু এই যে সুন্দর
আমি দাঁড়ায় রয়েছি এই ব্রিজের সামনে, টাওয়ার ব্রিজ লন্ডন, পৃথিবীর সবাই চিনে এই ব্রিজকে, কিন্তু এইখানে এসে দাঁড়ায় ভিডিও করা এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমি কিন্তু গর্ব করি না আমি এখানে আসছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া, কিন্তু এইখানে আসার জন্য জীবনের যে লেভেলে স্ট্রাগল করতে হয়, এখানে এসে 2 মিনিট ভিডিও করার জন্য যে হিস্ট্রি তৈরি করতে হয়, এটা কিন্তু এত সহজ নয়, আপনারা এটা জানেন। সেই জন্য আমি বলি বাস্তবতা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত যদি নিতে না পারেন তাহলে ভবিষ্যতে পস্তানোর সম্ভাবনা বেশি থাকে। আমাদের স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়াতে, বিভিন্ন জায়গায় দিন রাত পরিশ্রম করতেছে, কিন্তু তারা কিন্তু ইচ্ছা করলে আর একটু ফ্লেক্সিবল দেশে যাইতে পারতো, যেখানে তাদের টিউশন ফি কম, লাইফস্টাইলটা আর একটু ভালো হতো, এত স্ট্রেস থাকতো না, রিল্যাক্সে কাজকর্ম করলেও চলতে পারতো, কিন্তু তারা এটা করে নাই। বরং তারা কি করছে, তারা ওই যে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? আমি যাব অস্ট্রেলিয়া, আমি যাব কানাডা, আমি যাব কোথায় ইউকে, আমি যাব নিউজিল্যান্ড। এখন যাক, যাইতে অসুবিধা নাই, কিন্তু গিয়ে পরিস্থিতি কি হয় অনেকের জন্য সেটা দুঃখজনক হয়। অনেক ছেলেপেলে আছে এখানে বাসা ভাড়ার টাকা পায় না, কষ্ট করে থাকে। যাই হোক, আপনারা এগুলি জানেন। আমাদের প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আর শেয়ার করে মানুষকে জানাবেন। কারণ আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে পরিণতি আসলে ভাগ্য আল্লাহর হাতে, মানুষের রিজিকের মালিক আল্লাহ। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি এবং মানুষকে দিয়েছি ভালো এবং মন্দের জ্ঞান, দেখতে সে কিরূপ আচরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, কোনো হাদিস না। সেই জন্য আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, বিবেকের মাধ্যমে সঠিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমাদেরকে নেক্সট স্টেপে যাওয়া উচিত, যাতে আমাদের পস্তাইতে হয়তো কম। গবেষণা করতে তো ক্ষতি নাই, আমরা চেষ্টা করব যাতে আমরা সঠিক তথ্য পাই। আমার প্রতিষ্ঠান অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সবচেয়ে কম খরচে সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত। আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখানে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর আমাদের একজাক স্টাফ আছে ঢাকায়, আপনারা ওনাদের সাথে অফিস ভিজিট করতে পারেন। আমরা সপ্তাহে 5 দিন খোলা আছি। তারপরেও যে কোনো প্রয়োজনে আমি হোয়াটসঅ্যাপে তো আছি, আমাদেরকে মেসেজ করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।